السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وعن النبي صلى الله عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم: من تكلم بكلام الدنيا في 5 مواضع أحبط الله عبادة 40 سنة. الأول في المسجد، والثاني عند الأذان، والثالث عند تلاوة القرآن، والرابع عند زيارة القبور، والخامس عند مجالس العلماء، أو كما قال النبي عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله.
ألا يا ساكن القصر المعلى ستطفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الموت وابنه للخراب لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله أحن شوقا إلى ديار لقيت فيها جمال سلمان أحن شوقا إلى ديار لقيت فيها جمال سلمان كمير ساند عزين باحين بيد وصلت بجانب ما جمال رويت قبلة الحريم كعبة جاء فإن سجدنا إليك نسجد فإن سجدنا إليك نسجد وإن سعينا إليك نسعى مرضت شوقا ومت حجرا مرضت شوقا ومت حجرا فكيف شكوى إليك شكوى আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকর ও সুজুদ যে রাব্বুল আলামিন অত্যন্ত দয়া মেহেরবানি করে দ্বীনি এক মাহফিলে হযরত শাহ সৈয়দ সিফত আহমদ সৈয়দ নেসার আহমদ সৈয়দ খিজির আহমদ সহ তামাম ওলিয়া উলিয়াগণের ইসালে সওয়াব উপলক্ষে এই মাহফিলে গভীর রজনীতে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেজন্য মহান প্রভুর দরবারে নুজুল রহমতের সময়ে রব্বুল আলামিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের প্রধান অতিথি হাফেজ মাওলানা সালেহ আহমদ সাহেব। আজকের প্রধান আকর্ষণ হাফেজ মাওলানা মুফতি আলামিন সাহেব উপস্থিত হয়েছেন। হাফেজ মৌলানা মুফতি ওবায়দুল্লাহ সাদি সাহেব নরসিংদী, ওনার সাথে কথা হয়েছে। উনি যখন স্টেজে চলে আসবেন সাথে সাথে আমার বয়ান শেষ হবে ইনশাআল্লাহ। এর আগ পর্যন্ত ভূমিকাবিহীন আলোচনা, আমি ভূমিকায় সময় দিতে চাই না। আমি যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি সেই আলোকেই আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই 7 আসমান 7 জমিনের মধ্যে আশরাফুল মাখলুকাত হিসাবে আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মখলুকাতের মধ্যে সবচেয়ে সুন্দর গঠন প্রণালী দিয়ে মানব জাতিকে সৃষ্টি করেছেন। আমরা খুশি না বেজার? উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ।
যেই কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে উল্লেখ করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বুল আলামিন বলেন যে আমি মানব জাতিকে এমন গঠন, সুন্দর গঠন প্রণালী দিয়ে তৈরি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন তাহলে মানুষকে বানরের মতো তৈরি করতে পারতেন, কুকুরের মতো তৈরি করতে পারতেন, বনের হিংস্র জানোয়ারের মতো তৈরি করতে পারতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি রব্বুল আলামিন আমার কুদরতি হাত দ্বারা মানব জাতির চেহারা মণ্ডলকে তৈরি করেছি। এই মানব জাতিকে আমি সুন্দর গঠন প্রণালী দিয়ে তৈরি করার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এজন্য যে মানব জাতি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পাওয়ার সিজদা দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে যখন মানুষ সিজদা দেয়, এই সিজদার মূল্য যদি তামাম দুনিয়ার সব কিছু দেওয়া হয়, একটা সিজদার মূল্য হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে মানব জাতিকে সৃষ্টি করেছেন সুন্দর সুন্দর চেহারা গঠন দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে ছোট দেহের দিক দিয়ে ছোট হলেও আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান গরিমা এমন ভাবে দিয়েছেন যে মানুষ বিশাল হাতিকেও পুশ করে নিতে পারে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই মানবের মধ্যে এক গুঁড়ো মানুষের জন্য রেখেছেন জান্নাত, আর এক গুঁড়ো মানুষের জন্য রেখেছেন জাহান্নাম। প্রশ্ন হলো আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর গঠন প্রণালী দিয়ে তৈরি করে বান্দাকে কেন জাহান্নামে দিবেন? রব্বুল আলামিন জাহান্নামে দেওয়ার জন্য বান্দাকে তৈরি করে নাই। বান্দাকে তৈরি কিসের জন্য করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার বান্দাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। যারা আল্লাহকে মানে, আল্লাহর ইবাদত করে, তারাই হবে জান্নাতি। যারা আল্লাহকে মানে না, যারা আল্লাহর ইবাদত করে না, আল্লাহর নাফরমানি করে, তারা হবে জাহান্নামী। আমি যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত কারিমার মধ্যে মুমিন বান্দাদের গুণ এবং বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। নিশ্চয় মুমিন বান্দা যারা, তাদের সামনে যখন আল্লাহর স্মরণ করা হয়, আল্লাহর নাম নেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কল্পের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। দেখবেন সমাজের মধ্যে যে মানুষ অপরাধী, আমাদের সিলেটের ভাষায় একটি কথা আছে যে অপরাধী হওয়ার পরে বনে পিঠ ঘুরে না, আসামি হওয়ার পরে বনে পিঠ ঘুরে না, ঠিক কিনা? তো মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির করা হবে, কুরআনের মাহফিল কায়েম করা হবে, এই কায়েম গুলাকে মানুষ আনন্দ চিত্তে গ্রহণ করবে। যারা এর বিরোধিতা করবে তারাই হবে জাহান্নামী। আর যারা এর পক্ষে থাকবে, সমর্থন দিবে, যাদের ভালো লাগবে আল্লাহর কথাগুলো, আল্লাহর আলোচনা,
এটা ভালো লাগা, এটা হচ্ছে ওয়াজিলাত কুলুবুহুম, অর্থাৎ কলবের মধ্যে কম্পন সৃষ্টি হওয়া, ভয় সৃষ্টি হওয়া আল্লাহর কথা শুনলে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয় মুমিন ওই সমস্ত ব্যক্তি যাদের সামনে রব্বুল আলামিনের নামের জিকির করা হলে, রব্বুল আলামিনের বড়ত্বের বর্ণনা করা হলে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলবের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। কলবের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়, এর অর্থ হলো, মুফাসসিরিনে কেরাম লেখেন যে এর অর্থ হলো অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হওয়া, কুরআনের প্রতি, আল্লাহর প্রতি মহব্বত তৈরি হওয়া। কম্পনের একটি অর্থ হলো মহব্বত তৈরি হওয়া, কুরআনের কথা শুনতে ভালো লাগা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর মুমিন বান্দার সামনে যখন আল্লাহর পবিত্র কালামুল্লাহর তিলাওয়াত করা হয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তখন তার ঈমান বেড়ে যায়। ঈমান বেড়ে যাওয়ার অর্থ হলো, অনেক সময় মানুষ গান শুনতে ভালো পায়, গান শুনতে ভালো পায়। অনেক মানুষ গান কি গাইতেছে গায়ক সেটা বুঝে না, কিন্তু তার মাথাটা নাড়ায়। অনেক মানুষ দেখবেন ছোট ছোট বালকরা অনেক সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে রেডিও, টেলিভিশন, মোবাইলে যখন গান শুনে, ছোট ছোট শিশুরা তাদের হাত নাড়ায়, পা নাড়াচাড়া করে, কিন্তু বুঝে না কি বলতেছে, এরপরেও নাড়াচাড়া কেন করে? নাড়াচাড়া করে এই জন্য যে গানের তালে তালে তার মধ্যে একটা স্পিরিট চলে আসে। এই গানের কারণে যদি স্পিরিট চলে আসে, এই স্পিরিটটা হবে শয়তানের পক্ষ থেকে স্পিরিট, জাহান্নামের স্পিরিট। আর কুরআনের কারণে যদি আপনার অন্তরের মধ্যে, কুরআনের কারণে যদি আপনার অন্তরের মধ্যে স্পিরিট চলে আসে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যাদাতুহুম ঈমানা, ওই বান্দার ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর কালামুল্লাহ, এই কালামুল্লাহ তিলাওয়াত, এখন বর্তমান সমাজে তিলাওয়াত নাই। তিলাওয়াত আছে? তিলাওয়াত নাই। এগুলা হচ্ছে শুধুমাত্র ভাইরাল টপিক। এরকম কানে ধরে ঠিক দিল, আর সবাই আল্লাহু আকবার, কি হইল? অথচ কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন এমন সহজ করেছেন। কুরআনুল কারীম, যখন কুরআনুল কারীম নাজিল হয়, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরআনকে মুখস্থ করার জন্য রাসূল যখন বারবার পড়তে শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে নিষেধ করলেন যে না, আপনি পড়ার প্রয়োজন নাই, কুরআন আমি নাজিল করেছি, এই কুরআন আমি আপনার পক্ষে ধারণ করে দিব। সুবহানাল্লাহ। কুরআনুল কারীম, এটা আল্লাহ রাব্বুল আলামিন এমন সহজ করেছে। যদি কুরআনুল কারীম কঠিন হইতো, তাহলে ছোট ছোট শিশুরা এই কুরআন বুকে ধারণ করতে পারত? সম্ভব হইতো না। সহজ বিধায় এটা ধারণ করা সম্ভব। কিন্তু আমাদের অনেক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি সাহেবরা যখন তাদের এরকম হাত দিল, আর চেহারাটা কালো করে, কপাল কুচ করে টান দিল, আর টানের সাথে
মানুষের ভিতরে একটা স্পিরিট চলে আসলো, এটা আসলে কোরআনের স্পিরিট নয়। কোরআন তিলাওয়াত করলে ভালো লাগা, যেমন আল্লাহর ঘরের ইমাম আব্দুর রহমান সুদাইস, গত মাসে গিয়েছিলাম উমরা করতে, ওনার পিছনে নামাজ পড়ছি, আল্লাহু আকবার, কত মজার তিলাওয়াত। হ্যাঁ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহু আকবার। এরকম যখন তিলাওয়াত করেন তখন অটোমেটিকলি কোরআনের যে মহব্বত এটা অন্তরে আসে এবং বুঝাই যায় যে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন যাদাতুম ঈমানা, মুমিন বান্দার সামনে যখন আল্লাহর কোরআনের তিলাওয়াত করা হবে তখন তার ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ তাআলা বলেন মুমিন বান্দা ওই সমস্ত মুমিন লোক যারা আল্লাহর উপরে ভরসা করে তাওয়াক্কুল করে। আমাদের তাওয়াক্কুল আজকে, আমাদের তাওয়াক্কুল হলো হয় সন্তানের উপরে, আমার তনাইয়ের উপরে, আমার ব্যবসা বাণিজ্যের উপরে। আর বর্তমান সমাজের বক্তা যারা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, এই বক্তাদের তাওয়াক্কুল হইল ভাইরালের উপরে, ঠিক কিনা বলেন? যে বক্তা যেভাবে ভাইরাল হইতে পারে তার তাওয়াক্কুল এই ভাইরালের উপরে, ইনকাম বেশি হবে। ভাইরাল হইতে পারলেই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হওয়া যাবে। বিভিন্নভাবে বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন জায়গার বিভিন্ন পোস্টারে লিফলেটে ভাইরাল বক্তা, এটা নতুন সংযোজন করা হয়েছে, নতুন সংযোজন, আগে এরকম ছিল না। কিসে ভাইরাল বলে? উনি ফেসবুকে, ইন্টারনেটে ভাইরাল হয়েছেন। এই তো আমাদের সিলেটের পার্শ্ববর্তী আপনাদের কাছে সুনামগঞ্জের একটা ছাত্র রিফাত, সে বাংলাদেশের জাতীয় মাছ পাঙ্গাস বলেছিল। সেই রিফাত এমন ভাইরাল হইল, ভাইরাল হইতে হইতে তার কাছে সবাই যায়, যত ইউটিউবার আছে তারা তো তার গুণের কারণে নয়, তাদের ব্যবসার জন্য তারা যায়, দৌড়াইয়া তাকে এমন ভাইরাল করলো। এই রিফাত এবং রিফাতের সাথে আনোয়ার সহ তাদেরকে 5 জনকে একজন ব্যক্তি উমরা করেছে গত মাসে সে উমরা করে আসছে। আবার রিফাত যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, এরকম তালবিয়া দিতেছিল, তখনও তার ভিডিও করে এইটা ইউটিউবে ছাড়া হয়েছে। এখন আমার প্রশ্ন হলো, যে ব্যক্তি তাদেরকে এই রিফাতকে নির্বাচন করলো উমরা করানোর জন্য, তার আসলে কি আল্লাহকে পাওয়া উদ্দেশ্য? আমি এই গভীর রজনীতে বলি, এই ব্যক্তির একটা পয়সারও সওয়াব হবে না। তার কারণ সে ভাইরাল হওয়ার জন্য তার পিছনে টাকা খরচ করতে, ঠিক কিনা? ভাইরাল রিফাতকে উমরাতে পাঠাইলো সে নিজে ভাইরাল হওয়ার জন্য। যদি এরকম না হইতো তাহলে এই বাটপাড়ের এলাকায় কোনো গরিব নাই? আপনি খবর নিয়ে দেখেন, এই বাটপাড় যে অন্তত 5 জনের পিছনে অন্তত 5 জনের পিছনে তার মোটামুটি 5-6 লক্ষ টাকা খরচ আছে। এই যে 6 লক্ষ টাকা 5 লক্ষ টাকা খরচ করলো, এই টাকাগুলো তার এলাকায় কি কোনো এতিম নাই, বিধবা নাই?
গরিব অসহায় নাই, তাদেরকে দিলে তো সে ভাইরাল হইতে পারবে না। এজন্য ভাইরাল একটি সন্তানকে উমরাতে দিছে, এটা সোয়াবের বদলে আযাব হবে, কারণ তার উদ্দেশ্য ভালো না। আপনি খবর নিয়ে দেখেন, এই বাটপারের মা বাবারেও খানি দেয় না। বাটপার উমরা করায় এটা নামের জন্য, আসলে আল্লাহকে পাওয়ার জন্য না। আল্লাহকে যদি পাওয়ার জন্য হইতো তাহলে রাসূল বলেন এমন ভাবে তুমি সদকা করবা, ডাইন হাত দ্বারা দিবা, তোমার বাম হাত যাতে খবর না হইতে পারে। আমরা সদকা করি, সে সদকা করতেছে উমরাতে, এটা আল্লাহর ওয়াস্তে দিল। একটা ভাইরাল সন্তানকে নির্বাচন করলো সে নিজে ভাইরাল হওয়ার জন্য। আমি যেটা মনে করি, এটা আমার ব্যক্তিগত বিশ্লেষণ। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে মুমিন বান্দা যারা হবে, এই মুমিন বান্দাদের গুণ এবং বৈশিষ্ট্য, 3 নম্বর বৈশিষ্ট্যই হলো যে তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ভরসা করে। এজন্য আমরা সকালে যখন ঘর থেকে বাইরে হই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত হিসাবে বলেছেন যে তোমরা যখন ঘর থেকে বাইরে হইবা, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, হ্যাঁ, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বাইর হও। যে তুমি বাইরে হইলা সুস্থ, তুমি যে আবার সুস্থ অবস্থায় ঘরে আসতে পারবা এমন কোনো গ্যারান্টি নাই। তুমি হয়তো এই ঘরে আর আসার কোনো সুযোগ নাই। আর যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, আল্লাহ তোমার উপরে খৈরিয়তের ফয়সালা করবেন, এবং এই খৈরিয়তটা হবে মুমিন বান্দা যারা, এই মুমিন বান্দাদের একটা গুণাবলীর অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে এখানে 3টি বৈশিষ্ট্য, আরো 2টি বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, এবং যারা নামাজ কায়েম করে, নামাজ কায়েম করে এবং নিজের অর্জিত সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে। কয়টা হলো? 5টা। 1 নম্বর হলো মুমিন বান্দার গুণ এবং বৈশিষ্ট্য। এই প্রচন্ড ঠান্ডার মধ্যে কিছু নিয়ে যান। আমি যদি উমরের কাহিনী বলি, আমি যদি রাষ্ট্র সম্পর্কে বলি, তাহলে এগুলা কাহিনী 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 থেকে যাবে, কিছু নেওয়ার মতো পুঁজি হবে না। কমপক্ষে 5টা জিনিস নিয়ে যান। মুমিনের বৈশিষ্ট্য কয়টি বলেন? মুখে মুখে বলতে হবে। কয়টি? 5টি। মুমিন, আপনি তো মুমিন, আমি মুমিন দাবি করি, তাহলে আমি দেখবো আমার মধ্যে এই 5টি বৈশিষ্ট্য আছে কিনা। এটা আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। 1 নম্বর হলো আল্লাহর নামের যখন স্মরণ হবে, আল্লাহর নামের কথা বলা হবে, তখন আপনার আল্লাহর প্রতি ভয় সৃষ্টি হওয়া। এটা মুমিনের সিফত, মুমিনের গুণ, মুমিনের বৈশিষ্ট্য। দ্বিতীয়ত হলো আল্লাহর কুরআনের যখন তিলাওয়াত হবে তখন মজা লাগা, তিলাওয়াত শুনতে ভালো লাগা, এটা হলো মুমিনের একটি গুণ। 2টা। আরেকটা হলো যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করা, আরেকটা হলো নামাজ পড়া এবং নিজের যে হালাল অর্জিত সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা। আল্লাহ বলতেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এরা হচ্ছে প্রকৃত মুমিন। হাক্কা, আল্লাহ বলতেছেন এরাই হচ্ছে প্রকৃত মুমিন। এই 5 গুণ এবং বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে, এরাই হচ্ছে প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যারা এই 5টি গুণ এবং বৈশিষ্ট্য সম্পন্ন হবে, এই সমস্ত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 3টি পুরস্কার রেখেছেন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এই 5টা গুণ যদি আপনার মধ্যে আমার মধ্যে বিদ্যমান হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার মর্যাদা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রব্বুল আলামিন তার কুদরত থেকে আপনাকে সম্মানী রিজেকের ফয়সালা দান করবেন। সুবহানাল্লাহ। 5টা গুণ এবং বৈশিষ্ট্য যদি থাকে তাহলে 3টি পুরস্কার। রাসূল বলেন, আমি যে হাদিস পাঠ করেছি এই হাদিসে রাসূল বলেন, মান তাকাল্লামা বিকালামিদ দুনিয়া ফি 5 মাওয়াদিআ আহবাতাল্লাহু ইবাদাতা 40 সানা, যে মানুষ যদি 5টি জায়গার মধ্যে দুনিয়াবি কথাবার্তা বলে, দুনিয়ার কোনো কথা বলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার 40 বছরের ইবাদত ধ্বংস করে দিবেন। নাউযুবিল্লাহ। মান তাকাল্লামা বিকালামিদ দুনিয়া ফি 5 মাওয়াদিআ আহবাতাল্লাহু ইবাদাতা 40 সানা। আল আউয়ালু ফিল মসজিদ, 1 নাম্বার হচ্ছে মসজিদের মধ্যে। আজকে মসজিদের মধ্যে বসে বসে চ্যাটিং করা হয়, কি হয় না? মোবাইলে চ্যাটিং করা হয়। এটা ওই যে দুনিয়ার কথাবার্তার মতো হয়ে যায়। কারণ আমার দোকানে এই কেসে এত টাকা রাখা আছে, এটা কি দুনিয়ার কথা না? এটা লিখলো, কথা জবান দ্বারা বললো না। এরকম হয় কি হয় না? অনেক মানুষ এরকম ভাবে বিভিন্ন ভাবে মানুষ এই বিষয়গুলো সমাজে প্রচলিত। এখন প্যারে হাজিরিন, রাসূল বলেন, মান তাকাল্লামা বিকালামিদ দুনিয়া ফি 5 মাওয়াদিআ, যদি কোনো মানুষ দুনিয়ার কথাবার্তা বলে 5টি জায়গার মধ্যে, আহবাতাল্লাহু ইবাদাতা, আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত ধ্বংস করে দিবেন। 40 সানা, 40 বছরের ইবাদত ধ্বংস হবে। 1 নাম্বার আল আউয়ালু ফিল মসজিদ ওয়া সানি ইনদাল আযান, 2 নাম্বার হচ্ছে আযানের সময়। আযানের সময় দুনিয়াবি কথাবার্তা বললে 40 বছরের ইবাদত ধ্বংস হয়ে যাবে। ওয়া সালিসু ইনদা জিয়ারাতিল কুবুর, 3 নম্বর হচ্ছে কবর জিয়ারতের সময়। কবরস্থানে যখন কি জিয়ারত করতে যায়, তখন বিভিন্ন ভাবে 2 জন বন্ধু একত্রিত হলেই দুনিয়ার আলোচনা শুরু হয়ে যায়। কয়েকদিন আগে দেখলাম মৃত্যু ব্যক্তিকে সামনে রাখা হয়েছে, তার জানাজা হবে 10টায়, কিন্তু 10টায় জানাজা হবে। জানাজার 10 মিনিট আগ পর্যন্ত এই লাশের উপর দিয়া শিশুরা করক খেলতেছে, ব্যাডমিন্টন চলতেছে। নাউজুবিল্লাহ। এই শিশুরা, তাদেরকে এই যে মৃত্যুর ভয় তাদের অন্তরে যদি থাকতো, তাহলে একজন ব্যক্তি এই জমিনে চলাফেরা করলো। একজন ব্যক্তি, সেও এক সময় খুব ভালো খেলোয়াড় ছিল, সে এক সময় খুব ভালো ব্যাডমিন্টনার ছিল, সে এক সময় খুব ভালো একজন জগৎ বিখ্যাত ওয়াইজ ছিল, সে একজন জগৎ বিখ্যাত কারি সাহেব ছিল, হাফেজ সাহেব ছিল, সে একজন পাইলট ছিল। এরকম বিভিন্ন মর্যাদার ব্যক্তি ছিল, কিন্তু সে আজকে সাদা কাপড়ের মধ্যে হাজির। এমত অবস্থায় বয় হওয়ার কথা ছিল কিনা? কিন্তু শিশুরা খেলতেছে, তাদের ভিতরে কোনো ভয় নাই। তো রাসূল বলেন যে এই বয় না হওয়ার কারণ কি?
এই বয়ে না হওয়ার কারণ একমাত্র তার পরিবেশ, তার প্রতিবেশী, তার মা বাপ, তারা তাকে মৃত্যু সম্পর্কে, এই মৃত্যু মাইয়িতের মর্যাদা সম্পর্কে কিছু শিখায় নাই। বিদায় তাদের আখিরাতের কথা, মৃত্যু ব্যক্তির কথা তার অন্তরেই নাই। সেজন্য তার অন্তরে খেলার মহব্বত সে খেলতেছে, অথচ এই লাশ সামনে রাখা এমন অবস্থায় সে খেলতেছে। অনেক সময় দেখবেন আমাদের এলাকায়, আপনাদের এই এলাকা বিশ্বনাথ এলাকা আসলে ভালো এলাকা, আমাদের শাহপুরান, শাহজালাল, শাহপুরান গেছিলেন মাজারে, শাহপুরান এলাকা, এই এলাকাতে যখন কবরস্থানের মধ্যে মাইয়িত নেওয়া হয় তখন বিভিন্ন ভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়। একজন লোক বলবে এই কুদাটা দাও, একজন বলবে মাটি আর দিও না, একজন বলবে আরেকটু দাও, একজন বলবে এই দাও সেই দাও, মানে হাই হুল্লো, চিল্লাপালা শুরু হয়ে যায়। অনেক সময় এখানে কাজ চলতেছে আর কিছু এখানে 2 জন 4 জন, ওখানে 4 জন, এখানে 4 জন এরকম দাঁড়াইয়া সবাই মাটি দিবে এই আশায় দুনিয়াবি আলোচনা করতেছে, দুনিয়ার গল্প গুজব চলতেছে। তার প্রেমিকার সাথে কিরকম কত হইছে এইগুলো আলোচনা চলতেছে, নিজের কানে শুনতেছি। কিরে তো সে প্রেমিকার সাথে দেখা হয়েছিল, এই তো আজকে মাইতের কারণে যাইতে পারিনি, আজকে কথা ছিল, নাউজুবিল্লাহ করি। এটা কি দুনিয়াবি আলোচনা নয়? কিন্তু এই সময় রাসূল বলেন যে যদি এরকম ইনদা জিয়ারাতিল কুবুর, যদি কবর জিয়ারতের সময়, মৃত্যুকে মাটি দেওয়ার সময় দুনিয়াবি আলোচনা করা হয়, আহবাতাল্লাহু ইবাদাত 40 সানা, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর আমলনামা থেকে মকবুল, যেগুলো কবুল হয়েছে, আমাদের কয় ওয়াক্তের নামাজ কবুল হয়েছে কোনো গ্যারান্টি আছে? আমাদের যাকাত কবুল হয়েছে কোনো গ্যারান্টি আছে? আমাদের দান সদকা কবুল হয়েছে গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। আল্লাহ রাসূল বলেন যদি তোমার গ্যারান্টি থেকেই থাকে তারপরেও এই মকবুল 40 বছরের ইবাদত ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। والرابع عند تلاوة القرآن, রাসূল বলেন যদি কুরআনুল কারীমের তিলাওয়াত করা হয়, এই সময় যদি কোনো মানুষ দুনিয়াবি কথাবার্তা বলে, কুরআনুল কারীমের তিলাওয়াতের প্রতি তার মনোযোগ না থাকে, এই কুরআনুল কারীমের তিলাওয়াতকে যদি অপমান করে, দুনিয়াবি কথাবার্তা বলে, তাহলে আহবাতাল্লাহু ইবাদাতা 40 সানা, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মকবুল 40 বছরের ইবাদত ধ্বংস করে দিবেন। নাউজুবিল্লাহ। ওয়াল খামিস ইনদা মাজালিসিল উলামা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে উলামায়ে কেরামের মজলিসে কোন মানুষ দুনিয়াবি কথাবার্তা যদি বলে, উলামায়ে কেরামের মজলিসে যদি কোন মানুষ দুনিয়াবি কথাবার্তা বলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার 40 বছরের ইবাদত ধ্বংস করে দিবেন। আজকের সমাজে একজন মানুষ কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, নিজেকে দ্বীনের দায়ী হিসাবে পরিচয় দিতে চায়, কিন্তু আলিম ঘুমন্ত আলিম উলামাদের উপরে ছুরি চালায়। এরা তাবলীগী হতে পারে না সন্ত্রাসী, এরা প্রকৃত তাবলীগী হতে পারে না, এরা সন্ত্রাসী। ঠিক কিনা বলে? এরা কি সন্ত্রাসী? কারণ তাহাজ্জুদের সময় ঘুমন্ত, নামাজরত, তিলাওয়াতে মগ্ন এমন আলিম উলামাদের উপরে যারা হামলা চালায়, নৃশংসভাবে যাদেরকে আলিম উলামাদেরকে হত্যা করা হয়,
তারা কখনো দিনের দায়ী হতে পারে না। এই সমস্ত কুখ্যাত জঙ্গিদেরকে এই বাংলার জমিনে দিনের দায়ী হিসাবে আমরা দেখতে চাই না, ঠিক কিনা? যার হাজিরিন, এই টঙ্গীতে যে নৃশংসভাবে আলিমুল আমাদের উপরে হামলা করা হয়েছে, সেই মুআজ ইবনে নূর সহ যারা গ্রেফতার হয়েছে তাদের ফাঁসি কার্যকর করতে হবে। আমাদের দাবি তাদের ফাঁসি কার্যকর করা হোক উলামায়ে কেরামের তত্ত্বাবধানে। উলামায়ে কেরামের তত্ত্বাবধানে 31-1-2 ফেব্রুয়ারি ঢাকার টঙ্গী ময়দানে বিশ্ব ইজতেমা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেন, আমিন বলি। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যারা এখন শুনতে পাচ্ছি, সকলেই তারিখগুলো প্রচার করি, সর্বক্ষেত্রে প্রচার করি। আলিম উলামাদের শান যদি বাড়ে তাহলে কোরআনের শান বাড়বে। আলিম উলামাদেরকে যদি অপমান করা হয় কোরআনের অপমান হবে। উকবা সাহেবা এরকম বড় বড় মুনাফিক কাফের যারা ছিল তারা কোরআনের বিরোধিতা করেছে, নবী পাকের বিরোধিতা করেছে। তাদের উত্তরসূরি যারা, এরাই আজকে উলামায়ে কেরামের বিরোধিতা করে। নতুবা তারা কখনো উলামায়ে কেরামের বিরোধিতা করত না। কারণ আল্লামা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি এই দাওয়াত তাবলীগের সূচনা করেছেন। তিনি তো কোনো জঙ্গি ছিলেন না, তিনি তো একজন আলেম ছিলেন। তিনি ডাকাতদেরকে, চুর বদমাস, এরকম মদকুর, জুয়াকুর, হিরণকুর, তাদেরকে পায়ে ধরে হাতে ধরে বুঝাইয়ে বিভিন্ন ভাবে তারা দাঁড়াইয়া প্রস্রাব করত, বসাইয়া প্রস্রাব করা শিখাইলেন। তারা প্যান্ট পিনত, তাদেরকে পায়জামা পিন্ধানো শিখাইলেন। তারা শার্ট পিনত, তাদেরকে পাঞ্জাবি পরা শিখাইলেন। যে আলিম শিখাইলেন, এরাই যদি আবার এক আলিমের কাছ থেকে শিখে আরেক আলিমের উপরে এরকম ছুরি দাঁড়ায়, তাহলে এরা প্রকৃত মুমিন হতে পারে? এরা মুমিন হতে পারে না। অতএব এদেরকে কখনো দ্বীনের দায়ী বলা যায় না, ঠিক কিনা? হাজিরিন, আমি বলেছিলাম যে মুফতি উবাইদুল্লাহ সাদি সাহেব আসলে আমার বয়ান শেষ। ইনশাআল্লাহ হুজুর চলে আসছেন, অত্যন্ত সুমধুর কণ্ঠ, অত্যন্ত ভালো ওয়াইজ। আপনারা যে যেখানে আছেন সকলে চলে আসুন এবং হুজুরের বয়ান শুনুন। আমি যা বয়ান করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুহতারিম মুআজ্জিন, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের